প্রায় মেসেজ আছে যে বিষয়, সেটি হচ্ছে স্বামী স্ত্রীর সমস্যা। স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, একে অপরকে দুই চোখে সহ্য করতে পারে না। এই সমস্যা বাংলাদেশে আছে না নাই? আছে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর প্রতি কখন চাহিদা হারায় এটা জানতে হবে। এটা ভালো করে শুনবেন, মা বোনদেরকে বলছি, এটি আপনারা একদম কান খাড়া করে শুনবেন। এটি আমার 2 নাম্বার বিষয়, আজকে আলোচ্য বিষয়ের। 5টি কারণ আছে এরকম, যে 5টি কারণে একজন স্বামী তার স্ত্রীর প্রতি মন হারিয়ে ফেলে এবং কষ্ট পায়, এবং স্ত্রীর প্রতি তার যে ভালোবাসা এটা হারিয়ে যায়। কয়টি কারণ? আহা, জোরে বলেন না, কয়টি কারণ? 5টি কারণ আছে এরকম যেটা স্বামীর মন ভেঙে দেয়। 1 নাম্বার, স্ত্রীর প্রতি স্বামীর মন ভেঙে যায় তখন স্ত্রী যখন অবহেলা করে। অবহেলা কোনো স্বামী সহ্য করতে পারে না। ফর এক্সাম্পল, একজন স্বামী, সে পুলিশ বা সে একজন র্যাব কিংবা বিডিআর কিংবা সে একজন গভর্নমেন্ট এমপ্লয়ার, সে সারাটা দিন ডিউটি করেছে, ডিউটি করতে সে রাতেরবেলা কাম ব্যাক করেছে বাসায়। এখন বউ বসে থেকে সিরিয়াল দেখতেছে, স্টার জলসা দেখতেছে, ধুমাইয়া দেখতেছে। বেচারা স্বামী যে ক্ষুধার্ত, তার যে খিদা লাগছে, তার কোনো হুশই নাই, খবরই নাই। এটা হচ্ছে কেয়ারলেস হওয়ার নমুনা, এটা অবহেলার একটা বড় নমুনা, যত্নহীন হওয়ার একটা নমুনা। একজন যত্নশীল স্ত্রী কখনো স্বামীকে ক্ষুধার্ত রেখে টিভি সিরিয়াল দেখতে পারবে? এটা কোনো ভালো স্ত্রীর কাজ হতে পারে না। এই জন্য 1 নাম্বার কাজ আমি সমস্ত বোনদেরকে বলছি, যারা বিয়ে করেছেন তাদেরকেও বলছি, যারা নেক্সটে করবেন তাদেরকেও বলছি, যে কখনো স্বামীর প্রতি কোনো প্রকার অবহেলামূলক কোনো আচরণ স্ত্রীর জন্য করা জায়েজ হতে পারে। 1 নাম্বার, যেটা মন ভেঙে দেয়। 2 নাম্বার, অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীর সঙ্গে অন্য পুরুষকে কম্পেয়ার করে, তুলনা করে, যারে তোমার বন্ধু কত সুন্দর সরকারি চাকরি করে, কত টাকার মালিক, শাশুড়িকে ওইটা দেয়, শ্বশুরকে ওইটা দেয়, তার বউরে গহনা দেয়, আইফোন দেয়, বিশাল বড় বাড়ি করে দিয়েছে, সে কত স্মার্ট, আর তুমি আমার কি দিছো? দেয় একখান বাস। এই বাস খাইলে স্বামী আর সহ্য করতে পারে না। কি রে, সে আমার বউ, সে আমারে ভালোবাসবে, সে আমার সামনে অন্য পুরুষের গুণগান কেমনে গায়? এটা স্পষ্ট হারাম, এটা ঠিক না। রাসূল নিষেধ করেছেন যে তোমরা স্বামীর সামনে অন্য পুরুষের গুণগান গেও না, তোমরা স্বামীর সঙ্গে অন্য পুরুষকে কম্পেয়ার করো না। এটা মারাত্মক পর্যায়ের গুনাহ, এটা স্বামীর মনে আঘাত পায়, সে অনেক হার্ট ফিল করে, এটা ঠিক না। স্বামীকে মোটিভেট করেন, ভালো কাজ করতে বলেন, ইটস ওকে, দেয়ার ইজ নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কিন্তু স্বামীকে আপনি ক্রিটিসাইজ করে নিচে নামাবেন আর অন্য পুরুষকে আকাশে উঠাবেন, এটা কোনো ভালো নারীর কাজ হতে পারে, এটা ভালো কোনো মহিলার কাজ হতে পারে না। এজন্য স্বামীর মন ভেঙে দেয় 5টি কারণ বলছিলাম। 2 নম্বর কারণটা হচ্ছে যখন স্বামীর সামনে বউ অন্য পুরুষকে টেনে নিয়ে এসে স্বামীর সঙ্গে কম্পেয়ার করে, স্বামীকে ক্রিটিসাইজ করে এবং অন্য পুরুষকে হাইলাইট করে, এটা স্বামী সহ্য করতে পারে না। 2 নম্বর। 3 নম্বর আরেকটি বিষয়, সেটি হচ্ছে কোনো ভদ্র স্বামী, ভালো স্বামী তার স্ত্রীর সঙ্গে পরপুরুষের কোনো অনৈতিক সম্পর্ক সহ্য করতে পারে না। দিস ইজ ভেরি ব্যাড কোয়ালিটি, ভেরি ব্যাড কোয়ালিটি। অনেক মেয়ে দেখবেন এলাকার ভাইদের সঙ্গে খুব আলগা পিরিত, দোকানদারের সঙ্গে আলগা পিরিত, আছে না নাই? আচ্ছা। স্বামীর সঙ্গে যখন কথা কয়, কি রাগ, হ্যাঁ কোথায় আছো, কখন আসবা, কি করো তুমি, খালি ঘুরে বেড়াও। আর যখন অন্য কাউকে ফোন দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন, কি করছেন, কি মিষ্টি ভাষা। এটা ঠিক না। স্বামীর সঙ্গে ইয়োর বিহেভিয়ার শুড বি সফট, ইয়োর কমিউনিকেশন শুড বি সফট। যখন কথা বলছেন একদম নর্মালি কথা বলেন, মিষ্টি ভাষায় কথা বলেন। মিষ্টি ভাষায় কথা বলা, মুচকি হাসি দিয়ে কথা বলা, এটা হচ্ছে সাদাকা করলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে। কোন সুবহানাল্লাহ। এটা এত সুন্দর একটা কাজ। এজন্য পরপুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্বামীরা সহ্য করতে পারে না। এটা হচ্ছে 3 নাম্বার কারণ, যেটি স্বামীর মনকে ভেঙে দেয়। 4 নাম্বার আর একটা ব্যাড কোয়ালিটি হচ্ছে স্বামীর আপনজনদের সঙ্গে খারাপ ব্যবহার করা। ফর এক্সাম্পল, ইউ আর ম্যারিড, এখন আপনি একটা বাসা নিয়ে আছেন, যে বাসায় আপনি এবং আপনার ওয়াইফ থাকেন। এখন বাসাতে আসছে আপনার নিজের মা বেড়াতে আসছে। কে বেড়াতে আসছে? মা। বলেন প্রিয় ভাইরা, কে আসছে? মা। এখন মা আসতে আপনার বউ খুব বিরক্ত, হ্যাঁ বুড়ি কোত্থেকে আসছে,
এমনি কয় বুড়ি আসলো কি করতে, বুড়ি কি কোনো কাজ কাম নাই? তো যখন আমার ওয়াইফ আমার সামনে কথা বলছে বুড়ি কেন আসছে, কি করতে আসছে, ওর কি কোনো কাজ কাম নাই, একজন হাজব্যান্ড হিসেবে এটা কোনো হাজব্যান্ড সহ্য করতে পারে না। এটা ওয়াইফের প্রতি মনের যেই ভালোবাসাটা ছিল না, এটা কমে যায়, রেসপেক্টটা কমে যায়, সম্মানটা কমে যায়, হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। এজন্য স্ত্রীদের উচিত স্বামীর যত রিলেটিভ আছে, যত ফ্রেন্ড সার্কেল আছে, যারাই আছে আপনজন প্রিয়জন, সবার সঙ্গে গুড বিহেভ করা, ভালো ব্যবহার করা, সুন্দরভাবে আচরণ করা, যাতে করে স্বামী তার বউকে আরও বেশি ভালোবাসে। মনে রাখবেন, আমার যদি একজন ছেলে থাকে, মনে করে আমার ছোটো বাচ্চা ছেলে আছে, ওরা যদি কেউ চকলেট কিনে দেয়, আমি বাবা হিসেবে খুব খুশি ফিল করব, কারণ সে তারে দিছে মানে আমারে দিছে, কারণ সে তো আমার সন্তান। তো স্ত্রী যখন স্বামীর আপনজনকে ভালোবাসে, আপনজনকে ভালোবাসা মানে স্বামীকে ভালোবাসা। এজন্য আপনজনদেরকে সম্মান করবেন। স্বামীর আপনজন আসলে আপনি ডিসরেসপেক্ট করতে পারবেন না, অসম্মান করতে পারবেন না। আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনারা সকলেই মন খুলে পড়েন, আমিন। আর লাস্ট যেই ব্যাড কোয়ালিটি যার কারণে স্বামীর মন ভেঙে যায়, সেটি হচ্ছে এই স্বামীর পছন্দের প্রতি অনীহা প্রকাশ করা। এটি একটু ভালো করে বুঝবেন, এটার একটা এক্সপ্লেনেশন আছে, ভালো করে বুঝবেন। স্বামী পছন্দ করে, ফর এক্সাম্পল বলছি, স্বামী পছন্দ করে কি ভাত, ডাউল আর সবজি, জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলছি। এখন বউ পছন্দ করে খালি গরুর গোস্ত আর ইলিশ মাছ। পার্থক্য আছে, দুজনের মাঝে পার্থক্য আছে। এখন বউ সব সময় গরুর গোস্ত রান্না করে, ইলিশ মাছ রান্না করে, দ্যাট মিন্স তার যেই ফেভারিট ফুড আছে এটা সে অলওয়েজ রান্না করে। কিন্তু স্বামী কি খায়, স্বামীর কোনটা পছন্দ, এটার দিকে কখনো ঘুরেই তাকায় না। স্বামী বহুদিন ধরে বলতেছে একদিন পায়েস বানায়ও, একদিন ক্ষীর বানায়ও, একদিন সিমাই টিমাই কইরো, মাসের পরে মাস, ইভেন বছর পার হয়ে যায়, স্বামীর যে একটা চয়েস আছে খাবারের, স্ত্রীদের দিকে লক্ষ্যই রাখে না, মানে খেয়ালই করো না। এতে করে কী হয় জানেন, স্বামীর মনটা ভেঙে যায়, সে ভালোবাসতে আর পারে না। কিরে আমার বউ, আমার কি লাগবে কি লাগবে না, কোনটা পছন্দ কোনটা পছন্দ না, কোনটা ফেভারেট কোনটা ফেভারেট না, এটা যে বউ বোঝে না, সেটা কেমন বউ? বউ তো হচ্ছে সেটা ভালো যেই বউ স্বামী বলার আগেই বুঝবে স্বামীর কী দরকার, স্বামীর কী প্রয়োজন, বলার আগেই হাজির হয়ে যাবে। মুফতি তাকি ওসমানী সাহেবকে একবার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, অনেক বড় ফেমাস একজন স্কলার পাকিস্তানের। ওনাকে বলো আপনি আপনার বউ সম্পর্কে একটা ফিডব্যাক দেন। বলল যে আমি আমার বউকে কখনো কোনো কাজ করতে আদেশ করি না, ইভেন আমি কোনোদিনও আমার বউকে পানিও আনতে বলি নাই। সবাই অবাক, আজীব তামাশা, নিজের ওয়াইফকে কখনো একটা আদেশও আপনি করেন নাই? বলো ইয়াস, আমি কখনো করি নাই। বলে কেন? বলে যেখানে আদেশ করার পূর্বেই সব কাজ হয়ে যায়, সেখানে আদেশের কি প্রয়োজন? সুবহানাল্লাহ পড়ে, কি অবাক করা বিষয়। কখনো আদেশ করতেই হয় না, বউকে বলতে হয় না যে পানি নিয়ে আসো, আগেই পানি হাজির। বউকে বলতে হয় না জামাটা ধুয়ে দাও, আগে জামা ধুয়ে পরিষ্কার। সো দিস ইজ দ্য কোয়ালিটি, দিস ইজ দ্য কোয়ালিটি দ্যাট ইউ নিড টু বিলং অ্যাজ এ ওয়াইফ। মা বোনদেরকে বলছি, এই কোয়ালিটি মেনটেন করবেন যে স্বামী বলার আগে সব হাজির হয়ে যাবে, স্বামীর প্রত্যেকটা পছন্দ অপছন্দ খেয়াল করে আপনি চলবেন। আল্লাহ মা বোনদেরকে এই 5টি বিষয়কে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন।